আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে মাত্র 2টি উপকরণে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস রান্না করব। প্রথমে একটি পাত্রে অনেকগুলো পানি দিয়ে দেব, তার মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ তেল দিয়ে দেব। পানিগুলো ফুটে উঠলে আগে থেকে ধুয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দেব। চালগুলো সিদ্ধের সময় পানি একটু বেশি দিতে হয়, তাহলে চালগুলো সুন্দর মতে ঝরঝরে হয়ে যাবে। চালগুলো বেশি সিদ্ধ করা যাবে না, 90% সিদ্ধ করে নেব। এই তো আমার চালগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটি ঝুড়িতে পানি ছেঁকে নেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ফ্যানের নিচে 1 ঘন্টা দিয়ে রাখবেন, তাহলে খুব সুন্দর ঝরঝরে হবে। এখন একটি পাত্রে 2 চামচ ঘি দিয়ে দিব, তার মধ্যে পেঁয়াজ, গাজর, মটরশুঁটি এবং আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ, রসুন কুচি দিয়ে দেব। আমার হাতের কাছে যা ছিল তাই দিয়েছি, আপনাদেরও হাতের কাছে যা থাকে তাই সবজি দিতে পারেন, সমস্যা নাই। এখন রসুনগুলো হালকা বাদামি কালার হয়ে গেলে সবগুলো সবজি একসাথে মিশিয়ে নেব। আগে থেকে আমি 2টি ডিম ফেটিয়ে নিয়েছি। এখন সবজিগুলো এক সাইড করে নিয়ে আমি ডিমগুলো ঝুরি ভাজা করে নেব। ঝুরি ভাজা আপনারা একটু বড় করতেও পারেন অথবা একটু ছোট করতেও পারেন, এটা আপনাদের ইচ্ছে মতে। বড় করে রাখলে একটু দেখতে সুন্দর লাগে, তাই আমি একটু বড় করে রেখেছি। এখন সবগুলো একসাথে করে ভালো করে ভেজে নেব। আমার হাতের কাছে যেহেতু ক্যাপসিকাম নেই, তাই আমি একটা শক্ত দেখে টমেটো কুচি করে দিয়ে দেব, একটু বড় বড় করে, তাহলে আপনারা এটা গলবে না। এখন এটার মধ্যে আমি গোলমরিচ 1 চামচ দিয়ে দেব, হালকা একটু লবণ দিয়ে তারপরে এগুলো ভালো করে ভেজে নেব। সবজির মধ্যে 1 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নেব। সম্পূর্ণটাই আপনারা ঘির মধ্যে ভাজতে হবে, একটু তেল দেওয়া যাবে না। এখন ভালো করে ঘির মধ্যে ভেজে আমি পোলাও চালগুলো ঢেলে দেব। ফ্রাইড রাইসগুলো এখন আমি দিয়ে দিলাম, উল্টে পাল্টে সবগুলো মিক্সার করে আমি এখন 1 চামচ থেকে একটু কম গোলমরিচ দিয়ে দিলাম, আর একটু সামান্য লবণ দেব। তারপরে হাতের কাছে যদি থাকে টেস্টি সল্ট দেব, 1 চামচের থেকে একটু কম। এই টেস্টি সল্টটা আর গোলমরিচটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্রাইড রাইসটা তাহলে রেস্টুরেন্টের স্টাইলের মতোই গ্যারান্টা মানে ফ্লেভারটা পাওয়া যাবে। এখন ভালো করে আমি ভেজে নেব। ভাজার পরে এই যে দেখুন আমার ফাইনাল লুক, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম।